উফ, ভাবি অনেক খিদা লাগছে, খাইতে দাও তো। আচ্ছা এই নে তুই এটা খাইয়া ল। কি কও ভাবি, এই প্লেটে দিলা কেন? তুমি খাবা না? সমস্যা নাই, আমি পরে খাইয়া নি মনে, তুই এটা খাইয়া ল, আমি একটু আইতাছি। আরে কি কইতেছো, তুমি খাও, আমার অন্য প্লেটে দাও। বেশি কথা কইস না তো ভাই, আমি তোরে যে খাওয়ানটা দিছি তুই এটাই খাইয়া ল। তাছাড়া তুই আসার আগে আমি একবার খাইছি, অহন আমার এত ক্ষুধা নাই। আর আমি কাজ ফালাইয়া আইছি, আমি কাজটা শেষ করে আইতাছি, তুই তাড়াতাড়ি খাইয়া ল। তার মানে পাতিলার ভাত নাই, ভাবি না খাই আমার দিল। না না, আমি এই ভাত খামো না, আমি এই ভাত ভাবিরে নিয়েই খামো। কি রে ভাই, তুই খাওন লো ইহানে কেন আইছস? তোমার খাওয়াই দিতে আইছি ভাবি। জানো ভাবি, সারা জীবন দেখছি শুনছি মা তার সন্তানদের জন্য ত্যাগ স্বীকার করে, মা নিজে না খেয়ে সন্তানদের খাওয়ায়, মা তার সব সুখ শান্তি বিসর্জন দেয় শুধুমাত্র সন্তানদের জন্য। কিন্তু আজকে প্রথম দেখলাম যে ভাবি হয়ে তুমি নিজে না খেয়ে তোমার দেবরকে খেতে দিছো, ভাবি হয়ে দেবরের জন্য তোমার সুখ শান্তি বিসর্জন দিছো। এই আবুল তা বলে সব কি কইতাছস? তোগুলাই গেই তো আমি বাইসে আছি, তোরাই তো আমার সবকিছু। বুঝছি বেশি বড় হয়ে গেছস তাই না, বেশি কথা কইতে শিখে গেছস। চুপচাপ আর কোনো কথা কইবি না, এখন যাইয়া খাওনটা খাইয়া লবি, আমি আমার কাম শেষ করে আইতাছি। যা তো যা। না ভাবি, আমি তোমার রেখে খামো না, আসো তো, তুমি আসো। আরে জিসান কি করতাছস? তুই খাইয়া ল ভাই। বসো এখানে, আমি তোমার নিজের হাতে খাওয়াই দিতেছি। এই নাও। কি হলো নাও? খাচ্ছ না কেন ভাবি, খাও। আরে এই ভাবি, কি হলো, খাও। হ আমি খাইতাছি, দে আমিও তোরে খাওয়াইয়া দি। আচ্ছা তুই এখন ঘরে যাই বিশ্রাম কর, আমি বাকি কামটা শেষ করে আইতাছি। আরে ভাবি বহ তো, কাম পরে করা যাইবে, আমি বহ ওই জায়গায়। ভাবি তুমি না আগের থেকে অনেক শুকাই গেছো। কি যে কস ভাই, আমি সারাদিন কাম কাজ করি, এখন কি আর নিজের সৌন্দর্য ধরে রাখার সময় আছে? হ, তুমি তো সারাদিন কাম করো, আমার দিকে তোমার কোনো খেয়ালই থাকে না। কি যে কস না, তুই তো আমার সব কিছু, তোর লাগে তো এত কষ্ট করতেছি, তোর দিকে কেন খেয়াল থাকবো না? তোমার আর কষ্ট করতে হবে না ভাবি, একদিন আমি তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দিব, তোমাকে সব খেয়াল আমি রাখবো, তোমার আর কোনো কষ্ট করতে হবে না। আমি তো জানি তুই আমার লাগে কত চিন্তা করস, আমারে কত ভালোবাসস। সমস্যা নেই, একদিন সব কিছু ঠিক হইয়া যাইব। তোমাকে ভালোবাসবো না কারে বাসবো, তোমরা স্যার আর আসি রাখো। আচ্ছা হইছে, তোর এখন এত পাকনামি করতে হইব না তো। কি যে কও না ভাবি। কিরে জিসান, তোর ভাইয়ের কাজটা তুই করতেছিস মনে হচ্ছে। আরে হাসান ভাই, আপনি এই সময় আমগো বাড়িতে? কেন ভাবি, এই মধুচন্দ্রিমা এসে কি কোনো সমস্যা করলাম? ভাই আপনি এসব কি কইতাছেন? কিসের মধুচন্দ্রিমা? দেখেন ভাই, এসব উল্টাপাল্টা কথা কইবেন না। এই সমস্ত উল্টাপাল্টা কথা আমি বললেই দোষ। আপনি যে আপনার দেবরের সাথে রং ঢং করছেন, এটা কি আপনার স্বামী জানে? জেনেই বা কি হবে, পঙ্গু মানুষ, সে তো কিছু করতে পারবে না, শুধু আপনাদের দুজনে রং ঢং দেখেই যাবে। আচ্ছা, এই সমস্ত বাচ্চা পোলাপানের সাথে রং ঢং না করে
আমার সাথে করলেই তো হয়। আমি কি দেখতে খারাপ? আপনার যৌবন কি ফুরিয়ে গেছে? একদম চুপ করেন, আর একটা কথাও আপনি করবেন না। সি সি সি, মুখে যা আইতাছে তাই কইতেছেন। শুনেন হাসান ভাই, আর 1 মিনিটও আপনি যদি এখানে দাঁড়ায় থাকেন, আপনার ঠ্যাং আমি কাটতে ফেলামু। যান আমার বাড়ি থেকে বাইর হন, যান কইতাছি। এই সব কিছু তোর লাইগা হইছে। আমি বারবার তোরে মানা করছিলাম বাইরে এডি করিস না, তুই আমার কোনো কথাই শুনলি না। এখন ভাল লাগতেছে, থাক তুই। ভাইজান, আরে হাসান, কেমন আছিস? কেমন আর থাকবো, আসিফ। কিন্তু আপনার বাড়িতে যেগুলো দেখে আসলাম তা দেখে তো আমার আর মন মেজাজ ভালো নাই ভাইজান। কি হয়েছে বাড়িতে ভাই? কি দেখছিস? কি হয়েছে? কি দেখছি না? আপনি তো আপনার খোড়া পাও নিয়ে সারা জীবন ভিক্ষাই করে গেলেন, কিন্তু আপনার আপন ছোট ভাই যে আপনার বউর সাথে কিভাবে মেলামেশা করে রঙ্গমঞ্চ করে, এটাকে কখনো দেখেছেন? দেখ হাসান, উল্টাপাল্টা কথা বলবি না। কি বলিস এসব? আমার ছোট ভাই আমার বউয়ের সাথে মানে? দেখ, এগুলো কিন্তু ঠিক না। হ্যাঁ, আমি তো উল্টাপাল্টা কথাই বলি। আমি কথা বললে সেটা খারাপ হয়ে যায়, সেই কথাটা ঠিক না। আমি তো তোমাদেরকে ভালোবাসি না, তোমার ভালোর জন্যই কথাগুলো বলতে চাই। একটা কথাও কখনো পজিটিভ নেও না তো। দেখ, আমার মাথাটা গরম করিস না। সারাদিন অনেক কষ্ট করে আমি 10টা গ্রাম ঘুরে আসছি। তুই যদি এসব বলিস, তোর লাঠি দিয়ে কিন্তু মাথা ফাটায় ফেলা মন। কি কস এসব তুই? সত্য কথা বলি তো, এজন্য লাঠি দিয়ে মাথা ফাটাইতে চাও না? যাও বাড়িতে যাও, গিয়ে দেখো তোমার বউ তোমার ছোট ভাইয়ের সাথে কি করছে। দাঁড়া, যদি কোনো মিথ্যে কথা কয়ে থাকিস, তোর মাথা আমি লাঠি দিয়ে যাও যাও, বিশ্বাস না হলে দেখে আসো। ভালো চাই না আমি, না ভালোর জন্য বলে বিশ্বাস হয় না। যাও। ও ভাবি, তুমি আর কান্না করো না ভাবি। তুমি কান্না করলে আমার ভালো লাগে না, তুমি জানো না। মানুষ যা বলে বলুক, তুমি কারো কথা কিছু মনে করো না। তুমি তো জানো আমি তোমার কত ভালোবাসি। আমি তোমার আমার মায়ের মতো ভালোবাসি। আমার ইচ্ছা করতেছে আমি ওই হাসান রে কষায় থাপ্পুর মায়ের, কিন্তু তুমি তো কইছো কারো গায়ে হাত দেওয়া যাবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তাই তো আমি আর কিছু কইলাম না। তুমি কাঁদো না ভাবি, একটু হাসো না ভাবি। ও ভাবি, একটু হাসো ভাবি, কাঁদো না ভাবি। তুমি কাঁদলে যে আমার ভালো লাগে না ভাবি, কাঁদো না ভাবি। আচ্ছা হইছে, এখন আর এত ঢং করা লাগবো না। তুই কান্দাছস কেন? তুই একদম কান্না করবি না, আমি তো আছি। আর কান্দন লাগবো না। আরে তুমি কি করতেছো? তুমি ওরে মারতেছো কেন? ওরে মারতেছি কেন? এই আমি সব কি দেখতেছি? তোদের কি দেখতেছি বল? আমি সারাটা দিন রোদে পুড়ে এই ল্যাংড়া পাও নিয়ে 10 বাড়িতে গিয়ে ভিক্ষা করে তোকে এনে খাওয়াই, তোকে লেখাপড়া করাচ্ছি ভালো মানুষ করব বলে। কিন্তু তুই এসব কি করতেছিস? আমি যখন বাড়িতে থাকি না, তখন তোরা দুইজন মিলে নষ্টি ফষ্টি করিস, আর সেটাও আমাকে চোখে দেখতে হলো। আল্লাহ, আমার মরণ হলো না কেন এসব দিন রাখার আগে? আমাকে তুমি তুলে নাও আল্লাহ। শোন, তোকে আর আমি আমার বাড়িতে রাখবো না। তুই আমার দুঃখের সাথে হতে পারিস না। তুই আমার যখন ভালো দিন ছিল, তখন তুই আমাকে ভালোবাসছিস, তুই আমার আসলি। আজকে আমি ল্যাংড়া হয়ে গেছি, 10 বাড়িতে ভিক্ষা করে খাওয়াই তোদেরকে। তোর আর আমাকে ভালো লাগে না। ভালো লাগে জিসানকে না। দাঁড়া, ওই বেরো আমার বাড়ি থেকে। তোর আর আমি মুখ দেখতে চাই না। যা, আমি দুধ কলা দিয়ে
কাল সাপ পুষেছিলাম। তুমি পাগল হয়ে গেছো, পাগল হয়ে গেছো তুমি। সেই বাড়িতে সন্তান থাকবো না, সেই বাড়িতে আমিও থাকবো না। থাকো তুমি। যা তো যা, তোর আর আমার দরকার নাই, আমার দরকার নাই, যা। হাই আমার খুব ভালো লাগতেছে তোর, তাই না? খুব ভালো লাগতেছে। আমার সুখের সংসার আগুন লাগাই দিছাস। শান্তি হইছস এখন? কি রে, কথা বলিস না কেন? এই টাকা আমার দিকে, এই ক্ষমা চা, ক্ষমা চা বলছি। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ওঠ, এ শোন, এই মোনাল ভাই কই? মোনাল ভাই, এই মোনাল ভাই, এদিকে আসো। তোমাদের মতো কিছু মানুষের জন্যে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্তের প্রত্যেকটা পরিবারে অশান্তি লাগে। তোমরা তোমাদের লালসার স্বীকার করো এই সমস্ত মধ্যবিত্ত পরিবারদের। তুমি ভাবছো আমি কিভাবে জানলাম? এখান থেকে যাওয়ার পরে তুমি খুব সুন্দরভাবে সেটা বিশ্লেষণ করতেছিলে তোমার মতো বখাটে বন্ধুদের সঙ্গে, না? এই, আর কোনোদিন যদি এই পরিবারটার দিকে তোকে তাকাতে দেখি আমি ঠ্যাং ভেঙে গলায় ঝুলিয়ে দেব। আরে তুমি কেমন মানুষ? ভাইয়ের প্রতি বিশ্বাস নাই, স্ত্রীর প্রতি বিশ্বাস নাই। এই মেয়েটা যদি দুশ্চরিত্র হতো তোমার এই অবস্থায় রেখে কখনো তোমার সাথে পড়ে থাকতো না। আর তুমি কিনা আজকে এর মতো একটা অমানুষের কথায় এত সুন্দর সাজানো সংসারটা নষ্ট করে দিচ্ছ। কাজটা তুমি ঠিক করতেছ না ভাবি। যাও ওখানে ভিতরে যাও। আরে কি বলছি তোকে, নেক্সট টাইম যদি তোকে আমি দেখি যে এই পরিবারটার দিকে তাকাইছিস তো চোখ আমি তুলে ফেলবো। ভাগ এখান থেকে, ভাগ। মিলন, তোকে অনেক ধন্যবাদ রে ভাই। যাও, আমাকে ধন্যবাদ দিতে হবে না। নিজের প্রতি বিশ্বাস স্থাপন করো, পরিবারের প্রতি বিশ্বাস স্থাপন করো। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, এটা মনে রাখবে। যাও। ভাই ঘরে আসেন। না যাও, এখন না, পরে যাও।